নমস্কার। আজ আমরা উপস্থিত হয়েছি ভারতীয় নবজাগরণের জনক ও বিশিষ্ট সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের বাস্তুভিটে। এটি ছিল আরামবাগ ব্লকের খানাকুলের ১ নম্বর পঞ্চায়েতের রাধানগর গ্রামে। এই রাধানগর গ্রামে ১৭৭২ সালের ২২শে মে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন। তার বাস্তুভিটার প্রবেশপথে আমরা দেখতে পাই রাজা রামমোহন রায়ের জন্মবেদী ও তার ফলক, এবং এই ভিটার একেবারে বাম দিকে রয়েছে রায় পরিবারের কুলদেবতা রাজেশ্বরের মন্দিরের দোল মঞ্চ। আস্তে আস্তে আমরা ভবনটির ভেতরে প্রবেশ করলাম। একদম সামনেই রাখা আছে রাজা রামমোহন রায়ের আবক্ষ মূর্তি ও তার ফলক। এই ফলকের একদম পেছনে রয়েছে রাজা রামমোহন রায়ের স্মৃতি মন্দির বা রাজা রামমোহন রায় মেমোরিয়াল হল। এই হলটির নকশা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই হলটি ছিল ৩টি শিখর বিশিষ্ট একটি মন্দির, একটি মসজিদ ও একটি গির্জা। এই ৩ ধর্মের প্রতীক রূপে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, এবং ১৯১৬ সালে শ্রীমতী হেমলতা দেবী এই ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, যিনি ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ। আস্তে আস্তে আমরা স্মৃতি মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম রায় পরিবারের বংশতালিকা, তার পূর্বপুরুষদের বিভিন্ন নাম, তাদের পরবর্তী প্রজন্মের নাম আমরা দেখতে পেলাম রাজা রামমোহনের নাম। এই ভবনের বিভিন্ন দেওয়ালে খুব সুন্দরভাবে সংরক্ষিত করা রয়েছে মাটি দিয়ে বা কাঠের কুঁড়ো দিয়ে বিভিন্ন রকমের শৌখিন কিছু নিদর্শন, যেগুলো আমরা চারিদিক থেকে খুব সুন্দরভাবে সেগুলো দেখলাম, লক্ষ্য করলাম সেই সময়কার পটভূমিটা, দেখতে পেলাম তাদের শিল্পকর্ম। এরপর আমরা প্রবেশ করলাম আরও একটি ভবনে, যে ভবনে রাখা ছিল রাজা রামমোহন রায়ের বিভিন্ন আসবাবপত্র এবং তার আঁকা বিভিন্ন ছবি। এই মহিলার কাছ থেকে আমরা তার কিছুটা বিবরণ পেলাম। দেখলাম রাজা রামমোহন রায়ের প্রাপ্ত কিছু সার্টিফিকেট, কিছু ছবি, যেগুলো আজ কিন্তু আমাদের কাছে দুষ্প্রাপ্য, যেগুলো সত্যি খুব সুন্দর। এই হচ্ছে সেই ভবনটির বাহ্যিক রূপ। এরপর একদম সম্মুখে আছে কিছুটা ফাঁকা জায়গা, ঘাস বিশিষ্ট এই জায়গাটা খুব মনোরম দৃষ্টি আকর্ষণ করে এবং ঘোরার জন্য খুব উপযুক্ত জায়গা। আমরা আস্তে আস্তে ভবনটার চারিদিকে আমরা ঘুরলাম, দেখলাম খুব সুন্দরভাবে তাদের যে পিলার বা সেই সময়কার যে কারুকার্য সেগুলো লক্ষ্য করলাম, এবং এই মহিলার কাছ থেকে আমরা এই রুমের আরও অনেক কিছু তথ্য জানতে পারলাম। দেখতে দেখতে আমরা চলে গেলাম এই ভবনের একদম পেছনের দিকে, যেখানটা একটু অপরিচ্ছন্নতা অবস্থায় ছিল। তারই মাঝখানে আমরা কয়েকটি সেলফি বা ফটো সেশন করলাম। আমাদের সঙ্গে ছিলেন তাপস দাস এবং বিশ্বজিৎ বাবু, এবং আস্তে আস্তে আমরা আরও শেষের দিকে গেলাম। সেখানে দেখতে পেলাম যে রাজা রামমোহন রায়ের নামাঙ্কিত একটি লাইব্রেরি। এরপর আমরা দেখলাম রাজা রামমোহন রায়ের স্মৃতিসৌধ এবং সমাধি স্মারক, যেটি তৈরি করেছিলেন ইংল্যান্ডের ব্রিস্টল শহরের অ্যারন্স ভেল সিমেন্ট্রি ট্রাস্ট, যারা রাজা রামমোহন রায়কে বা এই মহান ব্যক্তিকে তার যথাযথ যোগ্য সম্মান দিয়েছিলেন। নমস্কার। আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে আমার কয়েকটি একটু কথা বলার আছে। কারণ আমরা জানি আমাদের ইতিহাস ক্রমশ হারিয়ে যাচ্ছে। ইতিহাসের সেই সমস্ত পাতাগুলো খুঁজলে আমরা দেখতে পাবো আমাদেরই বাড়ির আশেপাশে বিভিন্ন রকম ইতিহাস ভারতবর্ষের বুকে তৈরি হয়েছিল। তেমনি একটি নাম আজ রাজা রামমোহন রায়।
আমরা তাই চেষ্টা করছি তার সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে, আমাদের পুরনো ইতিহাসগুলোকে আপনাদের সামনে নিয়ে আসতে, যাতে আমরা জানতে পারি আমরা কোন মানুষদের বা কোন সমস্ত মানুষদের সহচার্যের মধ্য দিয়ে, কোন মানুষদের সাহায্যের মাধ্যম দিয়ে আজকে আমরা সমাজকে মুক্ত করেছিলাম, কিভাবে আমরা আজ সুন্দর বাংলাকে গড়ে তুলেছিলাম। আজ সেই সমস্ত মানুষ নেই, কিন্তু আমরা সেই সমস্ত মানুষদের দেখানো পথ যদি অনুসরণ করে চলতে পারতাম বা চলি, তাহলে কিন্তু আমরা আবার সুন্দর করে আমরা বাংলাকে গড়ে তুলতে পারবো। তাই এই প্রসঙ্গে তার এই বিষয়গুলোকে স্মরণ রাখার উদ্দেশ্য নিয়ে আমি একটি প্রশ্ন আপনাদের সামনে রাখতে চেষ্টা করছি। যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার এই প্রশ্নের উত্তরটা দিয়ে তারা এই বিষয়টিকে সচেতন হবার চেষ্টা করুন। খুবই সাধারণ একটি প্রশ্ন, আমার ভিডিওর একদম প্রথমের দিকে আপনাদের এর উত্তর দেওয়া আছে। আপনারা আর একবার ভিডিওটি ভালো করে দেখে অবশ্যই উত্তরটা দেবেন। আমার প্রশ্ন, আমাদের ভারতের যিনি নবজাগরণের প্রতীক ছিলেন, যিনি ছিলেন আধুনিক বাংলার রূপকার, হুগলি জেলার মানুষ, তিনি ভারতবর্ষের আমাদের রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কত সালে তিনি রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন? এটাই ছিল আমার প্রশ্ন।